খুবই ভালো লাগছে। আমি তো অনেকগুলোতেই প্রায় সবগুলোতেই গেলাম এবং সবচেয়ে ভালো লাগছে বাংলা গানকে জুড়ে এই যে উন্মাদনা, এই যে এত মানুষের জমায়েত এবং মানে প্রান্তে প্রত্যন্তে এখান থেকে চন্দননগর পর্যন্ত, সেইটা খুব ভালো লাগাচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে বাংলা গানের নিয়েই আমি কাজ করি এবং বাংলা থিয়েটারের গান নিয়ে মূলত কাজ করি, তার সঙ্গে বাংলা অন্যান্য গান নিয়ে কাজ করি। কিন্তু এই বাংলা গানকে আজকে এইভাবে আজকে নিয়ে আসা হচ্ছে, নিবেদন করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে, মানুষরা আগ্রহী হচ্ছেন, সাধারণ মানুষ আগ্রহী হচ্ছেন, জমায়েত করছেন, এটা খুব আমাদেরকে নতুন করে উজ্জীবিত করছে। অল ক্রেডিট গোজ টু ইউ। না, সেটা না, এটা একার কাজ নয়। এটা প্রায় ফুটবল খেলার মতো 11 জনকেই খেলতে হবে। কিন্তু হ্যাঁ, কেউ হয়তো কম খেলবে, কেউ হয়তো যার উপর যে দায়িত্বটা পড়েছে তারা সেই দায়িত্বটা সবসময় পালন করেছে এবং সবাই সেই দায়িত্বটা পালন করেছে বলেই এত সুন্দরভাবে এটাকে একসঙ্গে এক জায়গায় নিয়ে যাওয়া গেছে। এখন তো আবার খেলা হবে বললে মুশকিল হয়ে যায়, কিন্তু এটা আমার মনে হয় যে এটা একটা ফুটবল গেমের মতো, যে যেমন ক্রিকেটেতে একজন হয়তো সেঞ্চুরি করে দিল, কি একজন হয়তো 8টা উইকেট নিয়ে নিল, তাহলে টিম অনেক সাহায্য পেয়ে যায়। কিন্তু ফুটবলে 11 জনকেই খেলতে হয়। সেই 11 জনের খেলা এখানে সবাই মিলে যে ধরনের খেলছেন এবং এই আমাদের এবিপি 1-এর যারা রয়েছেন প্রত্যেকে তারা যেভাবে কাজ করেছেন, আমার সঙ্গে আমার যা অ্যারেঞ্জার ছিল আব্দু চক্রবর্তী, আমার যে রেকর্ডিস্ট ছিল কবি প্রসাদ এবং এই শিল্পী একাদশ, এরাও প্রত্যেকে তাদের প্রত্যেকে দায়িত্ব পালন করেছেন এবং এখানে কাকে ছেড়ে কাকে বলবো, সন্দীপনের কথা বললে বা নীলাঞ্জন এবং যারা ফুল টিম তাদের তারা যে কাজটা করেছে, যেভাবে কাজটা এবং করিয়েও নিয়েছে আমাদের দিয়ে চাপে রেখে, চাপটা দেখায় আর কি মাঝে মাঝে। তো যাই হোক, কিন্তু কাজটা ভালো হয়েছে এইটুকু বোঝা যায় যে এখনো পর্যন্ত আজ অবধি এখনো পর্যন্ত কেউ একটা রুড কমেন্ট তো ছেড়েই দাও, কোন রকম আঁচড় পর্যন্ত দিতে পারেনি। এইটা সবচেয়ে ভালো লাগাচ্ছে। এবং এত লোক গানগুলো তুল্যমিল্য বিচারে, একটা গান বেশি শুনছে, একটা গান কম শুনছে তা নয়, 10টা গানই সমানভাবে মানুষের শুনছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকে সেটাই বলছে, এই যে বাংলা গান ঘিরে, এবং এটা তো শুধু এখনকার গান নয়, আধুনিক গান নয় বা ব্যান্ডের গান নয়, একদম পুরনো দিন থেকে মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে এমনকি কোথাও প্রশ্ন উত্তরে আরো পুরনো গান আসছে, সেখানেও লোকে আগ্রহী হচ্ছে, আগ্রহ দিয়ে শুনছে, এটা কিন্তু ভালো।